ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পাশে ছিল ইরান। এবার বন্ধুত্ব প্রমাণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন প্রেসিডেন্ট পুতিন। রাশিয়ার মতো মহাশক্তিধর দেশ যদি বিপদে পাশে না দাঁড়ায়, তবে তা ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হবে বলে আলোচনা চলছে বিশ্বজুড়ে সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে। বর্তমানে রাশিয়া ইরানের পক্ষে কূটনৈতিক অবস্থান স্পষ্টভাবে ঘোষণা করেছে। মস্কো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপকে অপ্ররোচিত আক্রমণ হিসেবে নিন্দা জানিয়েছে এবং সামরিক সংঘাতের পরিবর্তে একটি তাৎক্ষণিক শান্তি ও আলোচনার প্রয়াসে নিজেদেরকে প্রস্তুত থাকার কথা বলেছে। একই সঙ্গে প্রেসিডেন্ট পুতিন ইরানকে ইরানি জনগণের প্রতি সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং কূটনৈতিক মঞ্চে ইরানের স্বার্থের পক্ষে কথা বলার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে মস্কোর সাহায্য এখনই সরাসরি সামরিক হস্তক্ষেপে রূপ নিচ্ছে না। ইরানের সঙ্গে স্বাক্ষরিত কৌশলগত অংশীদারিত্বে স্বয়ংক্রিয় প্রতিরক্ষা চুক্তি অন্তর্ভুক্ত ছিল না এবং রাশিয়া সামরিক সহায়তা করার পূর্বশর্ত হিসেবে ইরানের অনুরোধ পেয়েও প্রত্যক্ষ সামরিক অবদান না দেওয়ার ইঙ্গিত দিয়েছে। এছাড়া রাশিয়া ইতোমধ্যেই ইরানের আকাশ ও ভূমি পরিবহনে কিছু সীমাবদ্ধতা আরোপ করেছে, যেমন উভয় দেশের মধ্যে ফ্লাইট স্থগিত করা হয়েছে, যা সংঘাতের কারণে নিরাপত্তা উদ্বেগের পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছে। রাশিয়া ইরানের প্রতি কূটনৈতিক, রাজনৈতিক ও কৌশলগত সমর্থন জোরদার করার মধ্য দিয়ে একটি দীর্ঘমেয়াদী অংশীদারিত্বকে রক্ষা ও সম্প্রসারণের চেষ্টা করছে, কিন্তু সরাসরি সামরিক শক্তি নিয়ে মাঠে নেমে সাহায্য করছে না। এর পরিবর্তে তারা সংঘাতকে আলোচনার মাধ্যমে সীমাবদ্ধ রাখার পথ খুঁজছে।